তবে অম্বুবাচী যে কেবল মা কামাখ্যার ঋতুস্রাবকে কেন্দ্র করেই পালিত হয়ে থাকে তাই নয়। বিশ্বাস করা হয় বর্ষার শুরুতে অর্থাৎ আষাঢ় মাসের শুরুতে আমাদের ধরিত্রী রজস্বলা হয়ে থাকেন। এই 3 দিন তাকে বিশ্রাম দেওয়া হয়। চাষের কাজ, বীজ বোনা বা মাটিকে কোনোভাবেই আঘাত করা হয় না। বিশ্বাস করা হয় ঋতুস্রাব হলে মেয়েরা যেমন সন্তান ধারণের সক্ষমতা লাভ করেন, তেমনি বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী আরো উর্বর হয়ে ওঠেন তার সন্তানদের মুখে অন্ন তুলে দেবেন বলে। আমাদের বাংলায় প্রায় বেশিরভাগ উৎসবেই আমাদের দেবী বা দেবতা আমাদের ঘরের, আমাদের কাছের কেউ হয়ে ওঠেন। যেমন দুর্গাপুজোর সময় দুর্গা আমাদের ঘরের মেয়ে এবং তার বর শিব আমাদের জামাই হয়ে ওঠেন। সেরকম ভাবেই মা কামাখ্যা, যিনি কিনা দুর্গা বা কালীরই আরেকটি রূপ, তাকে যদি আমরা আমাদের ঘরের মেয়ে বা মা ভাবি, তাহলে আমাদের মেয়েদের প্রত্যেক মাসের মাসিক বা ঋতুস্রাব আমাদের কাছে আর শরীর খারাপ হয়ে থাকে না। ঋতুস্রাবের মতো একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যা কিনা আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়, সেটাকে শরীর খারাপ বলে ডাকা বা শরীর খারাপ ভাবা পাপ। মাসিকের সময় মেয়েদের অচ্ছুত করে রাখা পাপ। বছর বছর অম্বুবাচী তিথি পালন করার সময় আমাদের এই কথা মনে রাখতে হবে, মনে করিয়ে দিতে হবে আমাদের আশেপাশের সকলকে। তবে শুধু বাংলা বা আসামেই নয়, আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতেই এই আষাঢ় মাসেই মাসিককে কেন্দ্র করে আরেকটি উৎসব হয়, যার নাম রজক পর্ব। সেই উৎসবের অভিজ্ঞতা নিয়ে মাসিক ভাষিকের পরের পর্বে কথা বলবো। তাই এখনো যদি মাসিক ভাষিক চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে রাখা ঘন্টা চিহ্নতে একটা ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে খবরটা আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার সব বন্ধুর সাথে শেয়ার করে ভাগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে আরো একবার বলি, এসো বন্ধু, মন খুলে মাসিক নিয়ে কথা বলি।